ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য এবিটিআই মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিজিক্যাল সায়েন্সের 626 নম্বর পাতার 1-এর দাগ এবং 2-এর দাগের সমস্ত প্রশ্ন উত্তর করে দিচ্ছি। চলো দেখে নাও। প্রথমে বিভাগ ক। এখানে তোমাদের 15টা এমসিকিউ করতে হচ্ছে। প্রথম কোশ্চেন, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে ওজোনোস্ফিয়ার, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো, নিচের কোন উষ্ণতারই বাস্তবে অস্তিত্ব নেই? অবশ্যই -5 কেলভিন, অর্থাৎ ডি এর উত্তরটা। কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব কত হবে? কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব হচ্ছে 44, তাকে 2 দিয়ে ভাগ করলে 22 পাবো, অর্থাৎ এর উত্তরটা সঠিক। এরপর দেখো, 4 কোশ্চেন কি দিয়েছে? এসআইতে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক অবশ্যই কি হবে? শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে, অর্থাৎ এক্ষেত্রে বি এর উত্তরটা সঠিক হবে, পার কেলভিন। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান অসীম হবে। এরপর দেখো, আলোর প্রতিসরণে আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? অবশ্যই 0 ডিগ্রির জন্য। এরপর দেখো, তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত অবশ্যই এইটা হবে। এরপর দেখো, অ্যামিটারে পরিমাপ করা হয়, তাহলে অ্যামিটারে পরিমাপ করা হয় প্রবাহ মাত্রা, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক হবে। আলফা কোণতে নিউটনের সংখ্যা 2টি, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, 10টা দিয়েছে দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে হ্যালোজেন মৌল অবস্থান করে? অবশ্যই 17 শ্রেণীতে, অর্থাৎ সেই উত্তরটা সঠিক। এরপর দেখো, একটি পোলার দ্রাবকের উদাহরণ হলো জল হবে, ডি এর উত্তরটা সঠিক হবে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগটি হলো খাদ্য লবণ, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। নেসলার বিকারকের সাহায্যে নিচের কোন গ্যাসটি শনাক্তকরণ করা হচ্ছে? অবশ্যই অ্যামোনিয়া, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, এখানের মধ্যে জার্মান সিলভারের উপাদান কোনটা হবে? জার্মান সিলভার কোনটা কোনটা থাকছে দেখে নাও। কপার, তাহলে এক্ষেত্রে উত্তর হবে, তাহলে কপার থাকছে, জিঙ্ক থাকছে আর নিকেল থাকছে, অর্থাৎ এক্ষেত্রে ডি এর উত্তরটা সঠিক। ভিনিগারের কার্যকরী মূলক, ভিনিগার মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিড মানে হচ্ছে COOH, তার মানে সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, বিভাগ খ। এখানে তোমাদের 21টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, বায়ুমণ্ডলে কোন স্তরটি শীতলতম? এটা আগেও পড়েছে, মেসোস্ফিয়ার। এরপর দেখো, দুটি অচিরাচরিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লিখো। উত্তর হবে সৌরশক্তি, বায়ুশক্তি, এছাড়া জোয়ার ভাটির শক্তিও লিখতে পারো। এরপর দেখো, সিবিএম এর পুরো নামটি কি? কোলভেড মিথেন। বা বয়েলের সূত্রে অনুসারে পিভি ভার্সেস ভি লেখচিত্রটা কি হবে? অবশ্যই এটা কি হচ্ছে, এই লেখচিত্রে দেখে নাও, এটা পিভি, এটা পি, এটা হচ্ছে পি অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। 4 কোশ্চেন, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? কত হবে? -459.4 ডিগ্রি ফারেনহাইট। এরপর দেখো, এসটা একটা অথবা দিয়েছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত চেয়েছে। উত্তর হবে mL/-1 T/-2, থার্ড ব্র্যাকেট অবশ্যই লিখবে। অবতল দর্পণে একটি ব্যবহার লেখো। তোমাদের আগেও বলেছি, অবসর দন্ত চিকিৎসক গাড়ির হেডলাইটে দাড়ি কামায়, তাহলে অবসর মানে অবতল দর্পণকে বোঝানো হয়েছে, তাহলে গাড়ির হেডলাইটে ব্যবহার করা হচ্ছে, দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে, আর দাড়ি কামানোর আয়নাতে ব্যবহার করা হচ্ছে। এছাড়া 7 কোশ্চেন দেখো, লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়? অবশ্যই উত্তর হবে প্রতিসরণ ধর্ম। এরপর দেখো, কোন যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বল মাপা হয়? উত্তর হবে পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। এরপর দেখো কি দিয়েছে, 8 কোশ্চেন, কোন এটা হয়ে গেছে 9টা। এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক লিখতে বলেছে। উত্তর হবে ওহম মিটার। এরপর দেখো, 10 কোশ্চেন দিয়েছে, আলফা বিটা গামা রশ্মির মধ্যে কোনটি ভরহীন? অবশ্যই গামা রশ্মি। নিউক্লিয় রিঅ্যাক্টরে কোন প্রক্রিয়া ঘটনা হয়? নিউক্লিয় বিভাজন। খেয়াল রাখবে, পারমাণবিক বোমা আর নিউক্লিয় রিঅ্যাক্টর এই দুটোতেই নিউক্লিয় বিভাজন ব্যবহার করা হচ্ছে। পারমাণবিক বোমা হচ্ছে ধ্বংসাত্মক ক্ষতিকারক প্রভাব আছে, আর নিউক্লিয় রিঅ্যাক্টরে উপকারী ভূমিকা আছে। চলো এর পরের কোশ্চেনগুলো দেখে নেব। দেখো, এখানে কি দিয়েছে, একটা ম্যাচিং দিয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। ক্ষার ধাতু 1 নম্বর শ্রেণীতে অবস্থান করছে, তাহলে এটা 1 লিখলাম। হ্যালোজেন মৌল 17 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। ক্ষারীয় মৃত ধাতু 2 নম্বর শ্রেণীতে অবস্থান করছে, এটা 3 হবে। আর হচ্ছে নিষ্ক্রিয় মৌল 18 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। এরপর 12 কোশ্চেন দেখো, অষ্টক ব্যতিক্রমে একটি সুস্থিত ক্যাটায়নের উদাহরণ দিতে রয়েছে। দেখো, অষ্টক ব্যতিক্রমে সুস্থিত ক্যাটায়ন Be+2 হবে, যেহেতু বেরিয়াম ক্লোরাইডটা হচ্ছে একটা অষ্টক ব্যতিক্রমী একটা সুস্থিত যৌগ, তাই এখানে ক্যাটায়নটাকে হবে Be+2 অথবা Al+3ও লিখতে পারো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে Al+3 লিখতে পারো। একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষণ। অবশ্যই উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। সেটা একটা অথবা দিয়েছে, তড়িৎ বিশ্লেষণ কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? অবশ্যই কি হবে, তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী। এরপর দেখো, অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব চেয়েছে, অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব হচ্ছে 17, তাকে 2 দিয়ে ভাগ করলে 8.5 পাচ্ছি, তাহলে উত্তর হচ্ছে 8.5। এরপর নাইট্রোজেন গুরুত্ব একটি জৈব সারের নাম ইউরিয়া হবে। নাইট্রোলিন কি দেখে নাও, ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিন বলে, এটা তোমরা আশা করছি পারবে।
এরপর দেখে নাও কি দিয়েছে, 16 কোশ্চেন দিয়েছে আয়োডিনের একটি আকরিকের নাম। উত্তর হবে রেড হেমাটাইট, যার সংকেত হচ্ছে Fe2O3। 4টি কার্বনযুক্ত অ্যালকেনে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? দেখো তার অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাস 4 H2n প্লাস 2 H2n প্লাস 2 H2n প্লাস 2। কার্বন যদি 4টে হয় তাহলে হাইড্রোজেন হচ্ছে 4 × 8 + 2 = 10টা, তাহলে উত্তর হবে 10টি হাইড্রোজেন থাকছে। এরপর দেখো একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য। দেখো দুটি সমগণের মধ্যে পার্থক্য হচ্ছে CH2, তাহলে আণবিক ভর কত? কার্বনের 12, হাইড্রোজেনের 2, তাহলে 12 × 2 = 14, অর্থাৎ উত্তর হবে 14। এরপর দেখো CH3OH এর আইউপ্যাক নাম চেয়েছে। দেখো একটা কার্বন আছে তাই মিথান যুক্ত অল আছে, তাই মিথানল, উত্তর হবে মিথানল। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাবাই।